আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ফুটন্ত গরম জলে যদি ময়দার বল দিয়ে দেন আর দেখবেন দারুণ স্বাদের একটা টেস্টি রেসিপি আজকে অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেছে। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যাবে, আর আপনি অল্প খরচে দারুণ স্বাদের এই টেস্টি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন অতি সহজে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এক বাটি দুধ একটা বড় পাত্রের ভেতর নিয়ে নিলাম। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন ইস্ট। যে কোনো ইস্টই ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে, সুন্দর হবে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন। আমি ঘন্টাখানেক রেখেছি, দেখুন কতটা ফুলে উঠেছে। আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে সরিয়ে রাখছি। একটা পুর বানিয়ে নেব। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। দিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব। এর ভেতর দিয়ে দেবো একটা টমেটো কুচোনো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। 2খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। কতগুলো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর 1/2 টেবিল চামচ চাট মশলা দিলাম, 1/2 টেবিল চামচ বিট লবণও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, চটপটা স্বাদ আসবে। দিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার ছোটো ছোটো বলের আকারে গড়ে নিলাম এগুলোকে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম অনেকক্ষণ। আবারও হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিচেন টপের ওপর রেখে শুকনো ময়দা দিয়ে এটাকে আরেকটু মাখিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন গোল গোল করে লেচির আকারে কেটে নিচ্ছি। এবার এক একটা লিচি তুলে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে গোল করে বলের আকারে গড়ে নিয়েছি। তারপরে একটু গর্ত করে ভেতরে একটা স্টাফিংয়ের ভেতরে ধরে দিলাম। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। হাত দিয়ে একটু গোল গোল সাইজের করে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত ময়দার বলের ভেতরে আমি পুরগুলোকে ভরে আমি পাউরুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি, বান পাউরুটির আকারে। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। একবার যদি এরকম ব্রেকফাস্ট বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান না, অন্য কোনো ব্রেকফাস্ট কিন্তু আর তারা খেতেই চাইবে না। তৈরি হয়ে গেছে। একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। জলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দেবো ময়দার বলগুলো। দেখুন খুব সামান্য তেলেই কিন্তু দারুণ স্বাদের পাউরুটিটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এইভাবে পাউরুটি বানানো যায়। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়বে, আর অতটা স্বাস্থ্যকরও হবে না। বাড়িতে একেবারে স্বাস্থ্যসম্মতভাবে বানানো এই পাউরুটি আপনি পরিবারের সকলকে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আমি এই পাউরুটিটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন পাউরুটিগুলো কিন্তু ভেসে উঠেছে। মিনিট 5-এর মধ্যেই কিন্তু বেশ ভেসে উঠবে, বোঝা যাবে যে হয়ে গেছে। তখন আমি জল থেকে তুলে যথাসময় জলটা ঝরিয়ে নিয়ে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের ভেতর আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এক একটা পাউরুটি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে দেবো। দেখুন বন্ধুরা একেবারে সুন্দর দেখতে লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। খুব টেস্টি হবে আর দেখতেও ভালো লাগবে। একটু সাদা তিলও ওপর থেকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে যে আমার হয়ে গেছে। আবারও ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো। আবারও একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু রুচি আসবে। দেখুন একেবারে দোকানের মতো তৈরি হয়ে গেছে। বানানোটা কতটা সোজা দেখছেন তো। বললাম তো রেসিপিটা দেখার পর আপনাদের সকলেরই ইচ্ছা হবে একবার বানিয়ে খাই। আমার হয়ে গেছে। আমি একটা চিমটার সাহায্যে এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি।
যাকে খাওয়াবেন না সে কিন্তু অবাক হয়ে যাবে, আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে। একেবারে নরম তুলতুল করছে, ভেতরে পুরের ঠাসা, কোনো তরকারির প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।